নমস্কার। এই খবরটি শোনার পরে আপনাদের হয়তো মনে হতে পারে চশমাতে কারা কারা হাত দিয়েছিল যদি তদন্তকারী সংস্থা তাদের আঙুলের ছাপ খুঁজে বের করতে পারে তাহলেই তো অপরাধীদেরকে ধরা সম্ভব। কিন্তু এক্ষেত্রে না, বিষয়টা এতটা সোজা নয়। যেভাবে আরজি করের ঘটনার পর থেকে প্রমাণ লোপাট করার বিষয়টি সামনে এসেছে, তাতে করে এখন অনেকে এটাও বলছেন অপরাধীরা কি এতটাই বোকা, তারা গ্লাভস পরে যদি চশমাটিকে ওখানে সাজিয়ে রেখে থাকে তাহলে কি এত সহজে তদন্তকারী সংস্থা অপরাধীদেরকে ধরতে পারবে? এবার যেমনটা জানা যাচ্ছে তা হলো আরজি করের সেমিনার হল কি আসল ঘটনাস্থল? খুন এবং ধর্ষণের ঘটনার তদন্তে এই প্রশ্নের উত্তর খুঁজে চলেছে সিবিআই। সেমিনার হলের পরিপাটি সাজানো দেখে তাদের সন্দেহ বৃদ্ধি পেয়েছে। নতুন বিতর্কের জন্ম দিয়েছে মৃতার ভাঙা চশমা। এটি মাথার পেছনে সাজানো গোছানো ছিল কিভাবে, তা খুঁজছেন তদন্তকারী সংস্থা। তদন্তের জন্য সিবিআই দাবি করেছে সন্দীপ ঘোষের হাত ছিল এই কাজের মধ্যে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে পেরেছে এই কাজের দায়িত্ব এক ডাক্তারকে তৎকালীন সুপার দিয়েছিলেন। 9ই আগস্টের ঘটনার পরে অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 6 জন ডাক্তার কাদের সাথে কি কথা বলেছেন সেটা জানতে সংশ্লিষ্ট অডিও ক্লিপিং চাওয়া হয়েছে। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে সিবিআই চিঠি দিয়েছে যাতে নির্যাতিতার শেষ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে তথ্য পাওয়া যায়। সিবিআই জানিয়েছে সন্দেহভাজন ডাক্তারটি ওই চশমা ভেঙেছিল এবং পরে সেমিনার রুমে নিয়ে গিয়ে সেটি মৃতার মাথার পেছনে রাখা হয়েছিল। যে 5 জন সন্দেহভাজনের নাম পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। সেক্ষেত্রে সিবিআইয়ের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও রয়েছে।